সিঙ্গেল বেডে কিন্তু তোমরা 3 জন শেয়ার করতে পারবে। আর এখানেও কিন্তু 3 জন শেয়ার করতে পারবে, চাইলে কিন্তু ওখানেও কিন্তু একজন শেয়ার করতে পারবে। আর উপরে এখানে কিন্তু একটা বড় টিভি রয়েছে। আর এটা কিন্তু এসি, ঠিক আছে, এসির সঙ্গে কিন্তু প্লাস পাখাও রয়েছে, তো খাওয়ার জন্য টেবিলও কিন্তু রয়েছে, ফ্রিজও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ডয়ারি রয়েছে, এখানে তোমরা তোমাদের যাবতীয় ব্যাগ এখানে রাখতে পারবে। বিচের কিন্তু ফুল কিন্তু মজা তোমরা নিতে পারবে। তোমরা চাইলে কিন্তু বোটে চড়তে পারবে। দীঘা নাম শুনেনি এমন খুবই কমই মানুষ আছে। দীঘা এমনই একটি জায়গা যেখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ঘুরতে এসে থাকে। সপ্তাহের 1 দিন অথবা 2 দিনের ছুটিতে ঘোরার জন্য বেশ জায়গা দীঘা। দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং তো করে ফেলেছেন, কিন্তু থাকবে কোথায়? আজকে আমি আপনাদেরকে জানাবো দীঘায় একদম কম খরচে ভালো হোটেল কোথায় আছে, তাও আবার একদম সি বিচের একদম কাছে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থাকো আর জেনে নাও দীঘায় একদম কাছে ভালো হোটেল কোথায় আছে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাই। আগের ভিডিওগুলোকে তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে এসেছি, কোন রুমে ছিলাম, কত ভাড়া, সমস্ত জিনিস কিন্তু আগের ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি। আজকে এই ভিডিওটা মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমরা দীঘায় এসে সস্তায় হোটেলে কোথায় থাকবে, একদম সি বিচের পাশে কোথায় থাকবে। আজকের ভিডিও তোমাদেরকে এটা জানাবো যে একদম সস্তার হোটেলে তোমরা কিভাবে থাকবে, কোথায় সেই হোটেল, সমস্ত জিনিসের আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে তোমরা পাবে। অনেকের কিন্তু পছন্দ থাকে কিন্তু আমরা দীঘার একদম বিচের পাশেই কিন্তু থাকবো। অনেকের এটা কিন্তু একটা ইচ্ছা থাকে যে দীঘার বিচের পাশে থাকবো, সেখান থেকে আমরা দীঘা পুরো ভিউটা নেবো, এরকম ভিউ তোমরা পাবে। কিন্তু সেই আপডেট কিন্তু আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। স্নান করতে পারবে রুম থেকে এসে, একদম ডাইরেক্ট তোমার রুম থেকে বেরিয়ে কিন্তু স্নান করতে পারবে। আর এখান থেকে একদম ওই সাইডটা হোটেলগুলো, ওই হোটেলগুলো আপডেট তোমাদেরকে দেবো যে কত টাকা করে রুম ভাড়া যাচ্ছে, এসি অথবা নন এসি, সেই আপডেটটা তোমাদের একদম ওখানে গিয়েই তোমাদেরকে দেবো। আর দীঘায় সারা বছর মোটামুটি টুকটাক কিন্তু মানুষের ভিড় কিন্তু লেগেই থাকে। দেখো তো গাইস, ফার্স্ট তোমাদেরকে যে হোটেলটার কথা তোমাদেরকে বলবো, সেই হোটেলটা হচ্ছে জয়রাম কিংস ইন হোটেল। আমার পিছনেই দেখতে পাচ্ছ জয়রাম কিংস হোটেল, একদম এই যে বিচ রয়েছে আর বিচের পাশেই কিন্তু রয়েছে একদম। তোমরা কিন্তু এই ব্যালকনি থেকে কিন্তু বিচ তোমরা দেখতে পারবে। চলো এবার ভিতরে গিয়ে আমরা সমস্ত ডিটেলস জেনে নেবো। আর এই হচ্ছে জয়রাম কিংস ইন হোটেল। আর আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে সমস্ত জিনিস আমরা জেনে নেব, কত দাম, কি সমস্ত জিনিস আমরা জেনে নেব। তো দাদার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, তোমার নাম কি আছে? অরূপ মালিক। অরূপ মালিক। আর এখানে ক ধরনের রুম পাওয়া যাবে? 3-4 রকমের রুম পাওয়া যাবে। আপনার কি কি পাওয়া যাবে? আপনার এসি, নন এসি, তারপর সুপার ডিলাক্স সব পাওয়া যাবে। তো নন এসি আর এসির রেটটা কেমন রুমের? নন এসি এখন যাচ্ছে আপনার 1000 টাকা, নন এসি 1000 টাকা হলে আপনার 2000 টাকা, 2500 টাকা। 2500 টাকা। কজন থাকতে হবে একটা বেডে? একটা বেডে ডবল বেডও আছে, 4 বেডও আছে। 4 বেডে 5-6 জন থাকতে পারবে, আর ডবল বেডে আপনার 2+1 3 জন থাকতে পারবে। 3 জন থাকতে পারবে। তো রুমটা একটু দেখানো যাবে? হ্যাঁ, রুমটা দেখো তো। তো আমরা এখন দাদার কাছে শুনে নিয়েছি, অনেকটাই কম, একদম বিচের পাশেই কিন্তু রয়েছে। মানে 1000 টাকার মধ্যে রুম মানে ইম্পসিবল, একদম বিচের পাশে। চলো এবার রুমটা একবার দেখে নিই, তারপরে তো সব জানতে পারবো রুমটা কেমন, কত সুন্দর, সমস্ত জিনিস দেখতে পাবো। চলো এবার ভিতরে যাই, রুমটা দেখি। তো এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও কিন্তু রয়েছে, তোমরা চাইলে কিন্তু লিফট ইউজ করতে পারবে। আর এই হচ্ছে, আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডবল বেডে রয়েছে। এখানে কিন্তু তোমরা 2 জন কিংবা 3 জনে কিন্তু শেয়ার করতে পারবে।
আর এইদিকে কিন্তু আরও মোটামুটি যেটা রয়েছে সেটা কিন্তু এখানেও কিন্তু 3 জন শেয়ার করতে পারবে, চাইলে কিন্তু ওখানেও কিন্তু একজন শেয়ার করতে পারবে। আর উপরে এখানে কিন্তু একটা বড় টিভি রয়েছে, আর এটা কিন্তু এসি, ঠিক আছে, এসির সঙ্গে কিন্তু প্লাস পাখাও রয়েছে। আমরা একবার আর এখানে কিন্তু তোমরা রুমের ভিতর কিন্তু খাওয়ার জন্য টেবিলও কিন্তু রয়েছে, আর এখানে কিন্তু মিনি ফ্রিজও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ডয়ারি রয়েছে, এখানে তোমরা তোমাদের যাবতীয় ব্যাগ এখানে রাখতে পারবে। আর তোমাদেরকে এবার একটু বাথরুমটা দেখাই, চলো। আর এই হচ্ছে বাথরুম, যেখানে কিন্তু গিজারও লাগানো রয়েছে, শাওয়ার টাওয়ার রয়েছে। বেশটাই কিন্তু খুব একটা কিন্তু খারাপ না, বেশটাই ভালোই কিন্তু পরিষ্কার কিন্তু রয়েছে। রুমটা খুব ভালোই লাগলো। আর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, তোমাদেরকে মেন যেটা দেখাবো সেটা হচ্ছে যে একদম কিন্তু বিচের পাশেই কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে বিচের কিন্তু ফুল কিন্তু মজা তোমরা নিতে পারবে, একদম ফুল টু মজা তোমরা নিতে পারবে। দেখতে পেয়েছো একদম বিচের পাশেই কিন্তু রয়েছে, জাস্ট একটুখানি তোমরা এই হচ্ছে নিউ দীঘার মেন যেটা মানুষ স্নান করতে হবে। ওখান থেকে এসেই এই যে রাস্তাটা গেল 2 মিনিট পথ, মানে তোমরা এখানে আসতে তোমাদের কোনো কষ্ট হবে না। তোমরা নিউ দীঘার একদম পাশ থেকে এসে 2 মিনিটের পথ কিন্তু তোমাদের এই জায়গাটা এই হোটেলে তোমাদের কিন্তু লাগবে। আর এইটা হচ্ছে এসি রুম, আর এবার আমরা দেখবো হচ্ছে নন এসি রুম। এসি রুমটা বেশটাই কিন্তু ভালো, আর 2টো বেড রয়েছে। আর এবার দেখবো হচ্ছে নন এসি রুম। চলো এবার নন এসি রুমটা দেখি কতটা সুন্দর, চলো। আর এটা হচ্ছে নন এসি রুম, সিঙ্গেল বেড। তোমরা কিন্তু এই সিঙ্গেল বেডে কিন্তু তোমরা 3 জন শেয়ার করতে পারবে, 4 জনও শেয়ার করতে পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু এরকম তোমাদের এখানেও কিন্তু সেম এরকম হ্যাঙ্কার, তোমার ব্যাগ রাখার জন্য জায়গা আছে। আর এরকম বড় কিন্তু একটা তোমার আয়না আছে যেখানে আর এখানে একটা বাথরুমটা দেখে নিই। বাহ, এখানে বাথরুমটা মোটামুটি পরিষ্কারই রয়েছে। এখানে কিন্তু প্যান রয়েছে আর গিজার ফিজার, এটা কিন্তু একমাত্র গিজার নেই, তাছাড়া কিন্তু সমস্ত জিনিস কিন্তু রয়েছে, বেশটাই কিন্তু ভালো। আর এখানে পাখা রয়েছে, আর টিভি রয়েছে, সেটটপ বক্সও রয়েছে, দেখো। আর এটা তোমাদেরকে একটু ব্যাক সাইডে পড়বে, মানে তোমার জানলা দেখে তোমরা কিন্তু সি বিচ দেখতে পারবে। আর এসি তোমরা যেটা দেখেছো সেটা একদম মানে ব্যালকনির পুরো ওখান দিয়ে তোমরা সন্ধ্যাবেলা হোক, যখন টাইম তোমার যে টাইমে হোক, তোমরা ওখান দিয়ে সি বিচের মজা কিন্তু তোমরা নিতে পারবে, বেশটাই ভালো। তোমরা কিন্তু এখানে আসতে পারো, একদম বিচের পাশেই কিন্তু রয়েছে। বলছি দাদা, এখানে খাবার কি বাইরে থেকে নিয়ে আসতে পারবে? রুমে কোনো অ্যালাউ নেই, ঠিক আছে। এই যে তোমরা কিন্তু এখান দিয়ে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, তোমরা চাইলে এখান দিয়ে তোমরা খেতেও পারবে। কিন্তু বাইরে থেকে খাবার কিন্তু ভিতরে কোনো অ্যালাউ নেই। বাইরে তোমরা খেয়ে আসো, কোনো সমস্যা নেই, বাট বাইরে কোনো খাবার কিন্তু এখানে অ্যালাউ করতে পারবে না। বেশ ভালো লাগলো। আর একদম বিচের পাশে এরকম কম দামে হোটেল কিন্তু খুব কমই পাওয়া যাবে, এসি হোক বা নন এসি, 12 হোক বা 3 হোক, মানে সপ্তাহ তো অনেকটাই কিন্তু কম পাওয়া যাবে এখানে। একদম বিচের পাশে রয়েছে, তোমরা আমি সাজেস্ট করবো এখানে থাকতে পারো, খুব ভালো হোটেল। এরও কিন্তু আর একটা হোটেল কিন্তু রয়েছে সাইডে, সেটা একবার আমরা জেনে নেব। তো সেটা কি হোটেল আছে? সেটা হোটেল রাজ প্যালেস আছে, সেটা অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনেও পেয়ে যাবে, অনলাইনেও বুক করা যাবে। আর এই যে এই হোটেলটা, এটা কি অনলাইনে বুক করা যাবে? না না, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ফোন করে তো একবার ফোন নাম্বারটা মানে বুকিং করা যায়। একবার ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বার 9749865735। তো ফোন নাম্বারটা একদম স্ক্রিনে দেখা থাকবে, তোমরা কিন্তু চাইলে ফোন করে বুক করতে পারো। আর এছাড়াও কিন্তু আরেকটা হোটেল রয়েছে, রাজ কি বললে? রাজ প্যালেস, হোটেল রাজ প্যালেস। হোটেল রাজ প্যালেস বিচের সাইডেই আছে আপনার, বিচের সাইডেই রয়েছে। তো ওটা কোথায় রয়েছে? এই লাইনে সামনেই পড়ছে? সামনে মানে এই সাইডে পড়ছে। আচ্ছা, এই সাইডটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। আর এই যে জয়রাম কিং ইন যে হোটেলটা, এটা কিন্তু একসঙ্গে কিন্তু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুটোই কিন্তু রয়েছে, তোমাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু তোমরা ফোন নাম্বারও পেয়ে যাবে, এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু ফোন নাম্বার পুরো দেওয়া থাকবে, তোমরা ফোন করে চাইলে এখানে তোমরা বুক করতে পারো। চলো এবার নেক্সট আরও একটা হোটেল দেখে নেবো সি বিচের পাশে, সেটা দেখবো কেমন রেট যাচ্ছে সেই সব হোটেলের, চলো।